বন্ধুরা, আজকেও একটা অফবিট জায়গার সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। লেহ থেকে ১০৫ কিমি দূরে জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে অবস্থিত জান্সকার ভ্যালি দেশের সবচেয়ে কম অন্বেষণ করা গন্তব্যগুলির মধ্যে একটি এবং শুধুমাত্র এপ্রিল এবং আগস্টের মধ্যে অ্যাক্সেসযোগ্য। তুষারাবৃত হিমালয় পর্বতমালা এবং ঝকঝকে নীল নদীগুলির মনোরম দৃশ্য এটিকে একটি নিখুঁত ছুটির গন্তব্য করে তোলে। হিমালয় রেঞ্জে অবস্থিত জান্সকার অ্যাডভেঞ্চার জাঙ্কিদের কাছে জনপ্রিয়। ট্রেকিং, প্যারাগ্লাইডিং এবং রিভার রাফটিংয়ের জন্য একটি হটস্পট। লামাজুরু থেকে দারচা এবং লামাজুরু থেকে পদুম হল কিছু জনপ্রিয় ট্রেকিং ট্রেইল যা জান্সকারের আশেপাশে রয়েছে। জান্সকার থেকে মার্খা ভ্যালি এবং খাংরিতে ট্রেক শুরু হয়। হিমায়িত জলের উপর একটি অনন্য ট্রেক যা এখানে উপভোগ করতে পারবেন। ১৩,১৫৪ ফুট উচ্চতায় অবস্থিত এই ভ্যালি গ্রেট হিমালয়ের উত্তর দিকের একটি আধা শুষ্ক অঞ্চল। এই ভ্যালি তিব্বতী বৌদ্ধদের একটি বিশাল জনসংখ্যার আবাসস্থল। জান্সকারের দৈনন্দিন জীবন ভিক্ষুক এবং বৌদ্ধ মঠকে ঘিরে চারপাশে আবর্তিত হয়। স্থানীয়রা সাধারণত জান্সকারি ভাষায় কথা বললেও তারা হিন্দি, লাদাখি এবং উর্দুতেও সাবলীল। তাদের কেউ কেউ তিব্বতী এবং ইংরেজিতেও কথা বলতে পারেন। জংখুল পদুমকিস্তোয়ার ট্রেকিং ট্রেইলের সুন্দর গুহা মঠের জন্য বিখ্যাত এবং এটি জান্সকারের অন্যতম বৃহত্তম পর্যটন আকর্ষণ। গেলুকপা ভিক্ষুদের বাড়ি স্টংডে মঠ জান্সকারের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ উপাসনালয়টি পর্যটকদের প্রিয়। এখানেই রয়েছে ড্রং হিমবাহ, দেশের বৃহত্তম হিমবাহগুলির মধ্যে এটি একটি এবং তুষারঢাকা হিমালয়ের চূড়াগুলির মনোরম দৃশ্য দেখায়। বরফের একটি ঘূর্ণায়মান নদী পেনসিলা থেকে হিমবাহ দেখা যায় এবং পদুম থেকে এটিতে ট্রেক করতে প্রত্যেক ট্রেকারকে যথেষ্ট পরিশ্রম করতে হয়। জান্সকারে প্রশিক্ষক এবং প্যারাগ্লাইডিং সরঞ্জামও পাওয়া যায়। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং রাফটিংয়ের মধ্যে এটি একটি। জান্সকার নদীতে রাফটিং একটি বিপজ্জনক কিন্তু একটি উত্তেজনাপূর্ণ কার্যকলাপ। এই রুটে রাফটিং ভ্রমণে ১২ দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং রাতে নদীর তীরে ক্যাম্পিং করা প্রায় রাফটিংয়ের মতোই উত্তেজনাপূর্ণ। যাই হোক, যেহেতু নদীর জল প্রায় সবসময় ঠান্ডা থাকে তাই ওয়াটারপ্রুফ স্যুট পরার পরামর্শ দেওয়া হয়। জান্সকারের খুব বেশি কেনাকাটার বিকল্প নেই, তবে পশমিনা এবং কাশ্মীরি হস্তশিল্প এবং সিল্কের কার্পেটগুলি পর্যটকদের সবচেয়ে বেশি কেনাকাটা করতে দেখা যায়। জান্সকার রেঞ্জ হল লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের একটি পর্বতশ্রেণী যা লেহতে সিন্ধু উপত্যকা থেকে জান্সকার উপত্যকাকে পৃথক করেছে। ভূতাত্ত্বিকভাবে জান্সকার রেঞ্জটি তেথিস হিমালয়ের অংশ, একটি প্রায় ১০০ কিমি প্রশস্ত সিনক্লিনোরিয়াম যা শক্তভাবে ভাঁজ করা এবং আটকানো এবং দুর্বলভাবে রূপান্তরিত পাললিক ধারা দ্বারা গঠিত। জান্সকার নদী হল সিন্ধু নদীর প্রথম প্রধান উপনদী, প্রধান নদীর তুলনায় আয়তনে সমান বা বেশি, যা সম্পূর্ণরূপে ভারতের লাদাখের মধ্যে প্রবাহিত। মনে করেন যে এই উপত্যকাটি কেবল পাহাড়, নদী, হ্রদ এবং অ্যাডভেঞ্চার সম্পর্কে, তবে তা ঠিক নয়। এখানকার উৎসব, উদযাপন এবং সংস্কৃতি এই স্থানটিকে সত্যিই রঙিন এবং আরাধ্য করে তোলে। সানি উৎসব, লামাদের পবিত্র নৃত্য এবং তিব্বতী, উত্তর ভারতীয় এবং চীনা সংস্কৃতির সুন্দর মিশ্রণ এই অফবিট জায়গাটিতে একটি আশ্চর্যজনক এবং সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করে। আপনি ট্রেক বা দর্শনীয় যে স্থানেই থাকুন না কেন, একটি দুর্দান্ত প্রাতরাশ উপভোগ করার জন্য বিরতি নেওয়া, দুপুরের খাবার, জলখাবার সময় স্ন্যাক্স এবং রাতের খাবার অপরিহার্য এবং উপভোগ্য। থুকপা হল সবজি এবং নুডলস দিয়ে তৈরি স্যুপ, এছাড়াও মোমো,
টিংমো, যা ডাল, রান্না করা শাকসবজি বা মাংসের সাথে বাষ্পযুক্ত তিব্বতী রুটি। চুটাগি হল একটি পাস্তার মতো খাবার যা সবজিভিত্তিক সসের সাথে পরিবেশন করা হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাহওয়াহ বা চা, যা আপনাকে অবশ্যই চেখে দেখতে হবে। জান্সকার ভ্যালি দেখার সেরা মাস হল মে থেকে জুন বা গ্রীষ্মকাল, অথবা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বা বর্ষাকাল। সুতরাং মে থেকে সেপ্টেম্বর মাসগুলি লাদাখের জান্সকার উপত্যকায় ভ্রমণের জন্য পছন্দের মাস। এখানে শীতকাল শুরু হয় অক্টোবরে এবং জানুয়ারির শেষ পর্যন্ত এই অঞ্চলে প্রচণ্ড তুষারপাত হয় এবং তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। কল্পনা করুন একেবারে হিমায়িত হ্রদে হাঁটলে সেই পুরো অঞ্চলটি কতটা ঠান্ডা হয়ে যেতে পারে। জান্সকারের কোনো থাকার ব্যবস্থা নেই এবং পর্যটকরা যখন জান্সকারে যায় তখন তাদের নিজস্ব তাঁবুতে থাকেন। কেউ কেউ পদুম এবং লেহের মতো আশেপাশের এলাকায় থাকতে পছন্দ করেন, যেখানে পর্যটন কমপ্লেক্স এবং হোটেল, রিসর্ট এবং গেস্ট হাউসগুলি বাজেট, মধ্য পরিসর এবং বিলাসবহুলের মতো অন্যান্য আবাসনের বিকল্প রয়েছে। পর্যটকরা সাঁকু, পানিখার, পারচিক এবং রংদুমের সরকারি গেস্ট হাউসেও থাকতে পারেন। কারসার ব্যক্তিগত গেস্ট হাউস এবং মঠ উভয়ই রয়েছে, যেখানে দর্শনার্থীরা থাকতে পারেন। গরম কাপড়, জল, খাবারের প্যাকেট, নগদ টাকা, জ্বালানি, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের প্রয়োজনীয় জিনিসপত্র, একটি প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক চিকিৎসা কিট, টর্চ, আরও ভালো সংযোগের জন্য উপযুক্ত মোবাইল ফোন, সিম কার্ড এবং সামগ্রিকভাবে ভালো তথ্য সংগ্রহ করতে ভুলবেন না। ট্যুর বা ট্রেক করার জন্য অবশ্যই বহন করতে হবে এমন জিনিসগুলির বিস্তারিত তালিকার জন্য যারা ট্রেকিং করে থাকেন তাদের কাছ থেকে তথ্য চাইতে পারেন। সবশেষে বলি এখানে কিভাবে পৌঁছাবেন। জান্সকার ভ্যালিতে পৌঁছানোর একাধিক উপায় রয়েছে। কেউ প্রথমে লেহ পৌঁছাতে পারেন এবং তারপর লেহ থেকে জান্সকার ভ্যালিতে পৌঁছানোর জন্য একটি ক্যাব ভাড়া করতে পারেন। লেহ পৌঁছানোর জন্য আপনি ভারতের বেশিরভাগ জায়গা থেকে বিমান, রেলপথ বা সড়কপথে ভ্রমণ করতে পারেন। বিমানে ভ্রমণের সবচেয়ে সাধারণ উপায় হল লেহের কুশোক বাকুলা রিনপোচি বিমানবন্দরে অবতরণ করা। বিমানবন্দর থেকে লেহ অথবা জান্সকার পৌঁছানোর জন্য আপনি একটি ট্যাক্সি ভাড়া করতে পারেন।